জানি না কোথায় আছো তুমি, কত দূরে, ফুটোরে গানের কথা শোনে না কেউ জোরে। যদি পারো সামনে এসো, সামনে এসে তেল কেনো, তেল কিনে ব্যথা দূর করো। এবার বউ কটা ভাত দে তো, বসে বসে কি করছিস তুই? অত বিগ মারছো কেন? খেয়ে দিয়ে তোমার কোনো কাজ নেই? তোমার আর কি বলবো, তাস খেলে কটা টাকা হেরে গেলাম তো, তাই মাথাটা গরম হয়ে গেছে। ও, তাস খেলার জন্য পয়সা আছে? বলেছি কি পূজা একটা শাড়ি কিনে দাও, সেদিকে খবর নাই উনি তাস খেলে পয়সা দিয়ে। এই দেখ, এই খেলেছি তা কি হয়েছে? হ্যাঁ, যদি আসতো তো অনেক টাকা আসতো, বুঝতে পারিস? অত সব আমি জানি না। আমার এই কালী পূজায় আমার নেকলেস চাই আর একটা ভালো একদম তাঁতের শাড়ি চাই, বুঝিস? যদি না দিতে পারেন বাপের বাড়ি চলে যাবো। এই শালা কি বলে, বাপের বাড়ি চলে গেলি তো সব রান্না বান্না আমার করে খাতে হবে, তখন তো জীবন পুরো কান্দে যাবে। কি করা যায়, কি করা যায়? বলছি কি বাবু, তুই টেনশন নিস না, চাপ নিস না, তোর আমি দেবানি, সোনা দানা গয়না কাটি শাড়ি সব কিছু দেবানি, বুঝছিস? তুই একটু 2 দিন ধৈর্য ধর। বাবা, বিয়ে করে 6 মাস হয়ে গেল, কিছু করে উদ্ধার করতে পারলো না, এখন 2 দিনের ভিতরে আমার সোনা দানা গয়না কাটি দেবে? তুমি কি চুরি করতে যাবা? এই দেখ, আমার নাম ফুটো। আমার মানে টাকা না থাকতে পারে, কিন্তু আমার চরিত্র আছে, বুঝছিস? এই চুরি ফুরি কেস ফুটো কোনদিন করে না, বুঝতে পারিস? তাহলে 2 দিনের ভিতরে তুমি এত টাকা আনবা কোথা থেকে? বলতেছি কি, বাড়ি রসুন আছে? রসুন হ্যাঁ, রসুন আছে, এটা কি আছে? আদা আছে, আদা। ওরে পেঁয়াজ রসুন আদা সবকিছু আছে, কিন্তু পেঁয়াজ কিন্তু আমি দিতে পারবো না, পেঁয়াজের যা দাম, পেঁয়াজ আমি দিতে পারবো না তোমারে। ওরে পেঁয়াজ দেওয়া লাগবে না রে, আদা রসুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো থাকলেই হবে, বুঝতে পারিস? কেন এসব দিয়ে কি করবা তুমি? বেতার তেল বানাবো, বেতার তেল। এই ট্রেনে বেতার তেল বেচতে যাবো আমি। ওরে শালা পুরা মুখো, এত কাজ দিয়ে তুই এই বেটার তেল বানাতে যাবি? এই তা বানালি কি হয়েছে? এই দেখ, রান্নাঘরে দেখ, সর্ষের তেল নিয়ে একটু, বুঝছিস? 2-4 কিলো সর্ষের তেল, তার ভিতরে একটু একটু এলাইচি দিস, একটু ভালো সেন্ট আসবে না, আর একটু আদা, একটু লঙ্কা, আর ওই কড়া রসুন দিয়ে জ্বালা, বুঝছিস? আমি এই দেখি বাজার থেকে বোতলগুলো কিনে নিয়ে আসি, বোতলে ভরে